হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটা তো অবশ্যই একটু অন্যরকম। এই পার্সেলটার ভেতরে কী আছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। পার্সেলটা দেখে হয়তো বুঝতেই পারছো এটা কোনো অ্যামাজন বা ফ্লিপকার্টের পার্সেল নয়, এটা ডিটিডিসির পার্সেল। এটা কলকাতা থেকে এসছে। 3 দিন আগে এটা পার্সেল পাঠানো হয়েছিল, 3 দিনেই পৌঁছে গেছে। তো এটার ভেতর কী আছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আমরা কলকাতার বাইরে থাকি, তাই অনেক কিছু সিজনাল অনেক কিছু কিন্তু আমরা পাই না। যেহেতু আমরা সবসময় কলকাতা আমরা পুজো আর গরমকালে যাই, তো অন্য জিনিস অন্য সিজনে যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা পাই না। তো এই প্রথমবার রোহান এটা বাড়িতে বলেছিল যে এটা পাঠাতে। তো দেখে নাও একবার, এটা হচ্ছে কাঁঠাল, জ্যাকফ্রুট। তো আমরা 2018 থেকে কলকাতার বাইরে রয়েছি, কিন্তু প্রথমবার কাঁঠাল এরকমভাবে পার্সেলে আসলো। তো এটা চিন্তায় সবাই ছিল যে কীভাবে আসবে, মানে কেমন হয়ে যাবে, এরকম একটা চিন্তায় ছিল। বাট ফাইনালি এটা ভালোভাবে এসছে। আর তার সাথে যেহেতু আমার শাশুড়ি মা বিপত্তারিণীর পুজো করে, তো সেই ডোর প্রতি বছর তো পাঠায়, তার সঙ্গে কিছু ডকুমেন্টসও ছিল। তো সেইগুলো পাঠিয়েছে। তো আর হচ্ছে কাঁঠাল। তো এই কাঁঠালটার ওজন ছিল অ্যারাউন্ড 6 কিলোর মতো ওজন ছিল। এটা ডিটিডিসিতে পাঠিয়েছে। তো এটার ওয়েট ওয়াইজ আর গুজরাট আসবে এতটা দূরত্ব অনুযায়ী এটার দাম পড়েছিল, মানে পার্সেলের চার্জ যেটা পড়েছিল 1250 টাকার মতো। আর 3 দিনে এটা চলে এসছে। তো প্রথম কোহা দুটো আমরা গোপালের জন্য তুলে রাখলাম, কারণ আমরা এটা প্রথমটা অবশ্যই আগে গোপালকে দিই। তারপরে মা এখানে কাঁঠালটা ভাঙছে। আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কোনো দিন কাঁঠাল ভাঙিনি। তো রোহন মাকে বললো কাঁঠাল ভাঙতে, মানে আমার মাকে। তো খেতে তো খুব সুন্দর ছিল, খাজা কাঁঠাল ছিল, রস খাজার মতো, খুব টেস্টি ছিল। তো এখন এই কাঁঠাল ভাঙা হচ্ছে, তো সেটাই দেখো। এ বাবা, এটা খাজা। এদিকে টাইগার তো সব খেয়ে ফেলছি। এই দেখবি আয় সোনা। ভাইরে আরে মিষ্টি তোমাদের মানে আরো মিষ্টি হয়। তো আজই শেষ হয়ে যাবে, রানী তো শেষ হয়ে গেছে। ফোন করে রেখে দেবো না, না আমি বলছি ঘরে না। গন্ধ টিকতে পারবো না। এতটা ছাড়াবো না, এতটা ছাড়াই। এই এরকম তো করে রাখবে কি করে? ভেজা কাপড়ে মেচিয়ে। অনেকে হয়তো বলবে গুজরাটে কি কাঁঠাল পাওয়া যায় না? হ্যাঁ, গুজরাটে কাঁঠাল পাওয়া যায়, এঁচোড় পাওয়া যায়। মানে এখানে সবাই ওটা কাঁচা খায়, অনেক রেস্টুরেন্টে কাঁঠালের সবজি পাওয়া যায়, মানে এঁচোড়ের সবজি যেটা। কিন্তু পাকা অবস্থায় এখানে কোথাও বিক্রি হয় না। এরা গরুকে খাইয়ে দেয়। মানে শুনতে খুব উইয়ার্ড লাগলেও এটাই সত্যি, এরা গরুকে খাইয়ে দেয়, একদমই কোথাও বিক্রি হয় না। আহমেদাবাদ বা অন্য কোনো কিছু বড় বড় শহরে হয়তো পাওয়া যায়। কিন্তু রোহান বললো না, আমি কলকাতা থেকেই আনাবো। এটা ফার্স্ট টাইম কলকাতা থেকে আমরা এরকম কাঁঠালটা মানে কাঁঠাল এলো। অন্যান্যবার গাছের আম বা অন্য কোনো কিছু এসছে, কিন্তু কাঁঠাল ফার্স্ট টাইম। তো আমি তো ভাবছিলাম, রোহনকে বলছিলাম সবাই তো এটার গন্ধ পেয়েছে, কারণ যতবার এসছে। তো কাঁঠালটার একদম মুখের দিকটা একটু হালকা থেতলে গেছিলো। ওটা তো হয় ওরা যেভাবে ফেলে। তো এই যে কাঁঠালটা খুলে এই যেরকম এটা যে সিড হয়, সিডের সঙ্গে একটা পাতলা মতো একটা জিনিস থাকে, সেটা ফেলেই খেতে হয়। আশা করি সবাই জানে, যারা জানে না তাদের জন্য বলছি। তো কেমন লাগলো ব্লগটা শেয়ার করো, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। ওইটা মানে খাজা। যত ছড়ানো হবে শুনেছিলাম তত পেকে গেছে। ওটা না, তাহলে এই যে খাজের উপরে কাঁঠালের গঠন, ভেতরের গঠন নির্ভর করে। আচ্ছা, এইটা কিছু কিছুগুলো দেখ, এটা কত মসৃণ ভাবে ছড়িয়েছে। কি বলছি বুঝিস তো? আর কতটা রইলো এখন? এতটা রইলো। 1/3 এইটা। এটা রাখবো কি